আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ও তার পর্যালোচনা। মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ভালো সাজাতে চাইছেন, অর্থাৎ তিনি মমতা ব্যানার্জির পক্ষে আবার নতুনভাবে ব্যাট ধরেছেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, একাই কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধির গড়। কল্যাণ ব্যানার্জি একাই মমতা ব্যানার্জির হয়ে লড়াই করে যাচ্ছেন, তিনি আবার নতুন কৌশলে নতুনভাবে লড়াই করছেন। তিনি মমতা ব্যানার্জিকে নবরূপে ভালো সাজাতে চাইছেন, অভিষেককে ছোট করে খাটো করে বা তার বিরুদ্ধে বিষোদ্গার করে বা তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু মাননীয় সাংসদের কাছে প্রশ্ন যে মাননীয় কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্যের জন্য, অভিষেক ব্যানার্জির দুর্ব্যবহারের জন্য, অভিষেক ব্যানার্জির ভুল নীতির জন্য, অভিষেক ব্যানার্জির আচরণের জন্য দলটা আজকে হেরে গেল বা দলের আজকে এই অবস্থা। খুব সত্যি কথা, খুব সত্যি কথা, 100% সত্যি কথা, এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং আপনার সঙ্গে সবাই একমত। কিন্তু এর বাইরেও একটা প্রশ্ন আছে, অভিষেক ব্যানার্জির স্রষ্টাকে, এই অভিষেক ব্যানার্জিকে ফ্র্যাঙ্কেনস্টাইন বানালো কে? এই অভিষেক ব্যানার্জিকে রাজনীতিতে নিয়ে এলেন কে? এই অভিষেক ব্যানার্জিকে রাজনীতিতে এনে এরমভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে হৃষ্টপুষ্ট করলেন কে? আপনারা? অন্যান্য 20 জন সাংসদ? মোটেই না। তার নাম মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি তো একজন কলেজের জিএসও ছিলেন না, তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন না, তিনি কাউন্সিলর ছিলেন না, তিনি বিধায়ক ছিলেন না, তিনি সিঙ্গুর আন্দোলনে যুক্ত ছিলেন না, তিনি নন্দীগ্রাম আন্দোলনে যুক্ত ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন না, তার কোনো রাজনৈতিক ইতিহাস নেই, তার কোনো অতীত রাজনৈতিক প্রেক্ষাপট নেই, তিনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, কোনো দিনও ছিলেন না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতন তিনি একেবারে সাংসদ হয়ে গেলেন। কে তাকে সাংসদ করল? আপনারা প্রশ্ন করবেন না? আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন না? আপনারা নিজেদের অন্তরাত্মার কাছে প্রশ্ন করবেন না? আপনারা মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করবেন না? কে অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি হতে দিল? কে এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করল? দলে অনেক বর্ষীয়ান সাংসদ, আইনজীবী, ডাক্তার, অধ্যাপক থাকা সত্ত্বেও একজন নব্য যুবককে তৃণমূলের বিরোধী দলের নেতা বানিয়ে দেওয়া হলো। আপনারা প্রশ্ন করলেন না কেন এটা করা হলো? দলে মাননীয় অধ্যাপক আশুতোষ কলেজের অধ্যাপক সৌগত রায় রয়েছে, দলে মাননীয় ডাক্তার এবং বহুদিনের মমতা ব্যানার্জির সৈনিক কাকলি ঘোষ দস্তিদার রয়েছে, আপনার মতো বর্ষীয়ান আইনজীবী দলে রয়েছে, বহুদিনের সৈনিক। এরকম বহু বর্ষীয়ান নেতা নেত্রী থাকতে একজন নব্য যুবককে হঠাৎ করে বিরোধী দলের নেতা করে দেওয়া হলো তৃণমূলের। আপনারা প্রশ্ন করলেন না? আপনারা প্রশ্ন করবেন না? আপনারা মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করবেন না? অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন এবং তা তৈরি করেছেন মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যা করেছে তা মমতা ব্যানার্জির অনুমতিক্রমে, অনুমোদন সাপেক্ষে, তিনি তার অনুমতি নিয়েই সব কিছু করেছে। 1998 সালে যে দলটার জন্ম, সে দলটা 15 বছরের ক্ষমতায় যখন ভোগ করতে চলেছে, তখন হঠাৎ করে একজন নব্য যুবক দলে সেকেন্ড ইন কমান্ড হয়ে গেল ভাইপো হওয়ার সুবাদে। আচ্ছা, আপনারা প্রশ্ন করলেন না তো মমতা ব্যানার্জিকে যে আপনার তো অনেক ভাইপো ভাইজি রয়েছে, হঠাৎ অভিষেক ব্যানার্জি কেন দলের সেকেন্ড ইন কমান্ড হবে? কেন অন্য ভাইপোরা নয়? অন্য কেন ভাইয়েরা নয়?
কেন অমিত ব্যানার্জি নয়, কেন বাবুন ব্যানার্জি নয়, কেন আকাশ ব্যানার্জি নয়? কেউ নয়, কেবলমাত্র অভিষেক ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড হয়ে যাবে। দলে এত বর্ষিয়ান নেতা থাকা সত্ত্বেও, দলে এত লড়াকু নেতা নেত্রী থাকা সত্ত্বেও অভিষেক ব্যানার্জি কেন সেকেন্ড ইন কমান্ড হয়ে গেল, সেটা আপনারা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করবেন না? আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করবেন না? আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন না? নিজেদের অন্তরাত্মাকে প্রশ্ন করবেন না? আজকে অভিষেক ব্যানার্জিকে উদ্ধত অভিষেক ব্যানার্জি কিছু জানে না, বোঝে না বলে তাকে দোষ দিয়ে মমতা ব্যানার্জিকে ভালো সাজাবার চেষ্টা করছেন। অর্থাৎ আরেক কৌশলভাবে মমতা ব্যানার্জির ইমেজ বিল্ড আপ করতে চাইছেন, মমতা ব্যানার্জিকে আবার রাজনীতিতে ভাসিয়ে রাখতে চাইছেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি জিতুক বা হারুক, আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর জিতবে না। অভিষেক ব্যানার্জি সাংসদ কেন, বিধায়ক কেন, কাউন্সিলর পদে দাঁড়ালেও আর জিতবে না, তার জেতার মতন আর সেই পারসেপশন নেই, পাবলিক পারসেপশন নেই। কিন্তু মমতা ব্যানার্জি যাতে আবার সাংসদ বা বিধায়ক হন, তার চেষ্টা কল্যাণ ব্যানার্জি চালিয়ে যাচ্ছেন নতুনভাবে। অর্থাৎ দলে এটা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছে যে মমতা ব্যানার্জি খুব ভালো আর অভিষেক ব্যানার্জি খুব খারাপ। কিন্তু খারাপ লোকটির স্রষ্টাকে, খারাপ লোকটির আশ্রয়দাতাকে, খারাপ লোকটির প্রশ্রয়দাতাকে, খারাপ লোকটিকে লালন পালন করেছে কে, খারাপ লোকটিকে জল সার আলো হাওয়া বাতাস দিয়ে বড় করেছে কে? তার নাম মমতা ব্যানার্জি। অর্থাৎ এই ফ্র্যাঙ্কেনস্টাইনের স্রষ্টা মমতা ব্যানার্জি। অথচ মমতা ব্যানার্জিকে সবাই ক্লিন চিট দিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি খুব ভালো। মমতা ব্যানার্জি জানতেন না যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে, কোথায় কি হতে চলেছে? আচ্ছা, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী ছিলেন? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের সর্বময় কর্তা ছিলেন? না। যার অঙ্গুলি হেলনে দলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হতো না, তার নাম মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জির ইচ্ছাতেই অভিষেক ব্যানার্জির এই রকম কর্মকাণ্ড হয়েছে। মমতা ব্যানার্জির ইচ্ছাতেই অভিষেক ব্যানার্জি এই কাণ্ডগুলো ঘটিয়েছেন। তা নাহলে হঠাৎ করে তিনি দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে গেলেন কেন? যে নব্য যুবক, রাজনীতিতে একেবারেই নব্য, তাকে হঠাৎ করে দলে সেকেন্ড ইন কমান্ড করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারীর মতো একজন লড়াকু নেতাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো। মুকুল রায়ের মতন একজন দক্ষ সংগঠক, যার হাত ধরে এই তৃণমূল দলটা তৈরি, তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো। সুব্রত বক্সির মতো একজন নিপাট ভদ্রলোক, ভালো লোককে দিনের পর দিন চুপ করে থাকতে হয়েছে। রাজ্য সভাপতির কোনো কথা শোনা যায়নি, তার কোনো সাংবাদিক সম্মেলন তেমনভাবে শোনা যায়নি। কার জন্য? সবই মমতা ব্যানার্জির জন্য, সবই মমতা ব্যানার্জি করেছে। ভালোও তিনি করেছেন, দলের যা করেছেন যতটুকু ভালো হয়েছে মমতা ব্যানার্জির জন্য, দলের যতটুকু খারাপ হয়েছে তা মমতা ব্যানার্জির জন্য। অভিষেক ব্যানার্জি নিমিত্ত মাত্র। তার কারণ মমতা ব্যানার্জি আপনাদের মুখ্যমন্ত্রী করবার জন্য তিনি এই প্রচেষ্টা চালাননি বা এত কষ্ট করেননি। মমতা ব্যানার্জি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চাননি। মমতা ব্যানার্জি কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্যমন্ত্রী করবার জন্য এত চেষ্টা চালাননি। মমতা ব্যানার্জি কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রী করবার জন্য এত চেষ্টা করেননি। মমতা ব্যানার্জি যা চেষ্টা করেছেন তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবার জন্য। তার এটা দীর্ঘদিনের অভিপ্রায় বা অভিলাষ ছিল, তিনি হবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দ্বৈত পদাধিকার একটা আলাদা মাত্রা এনে দেবে বা একটা ডবল ইঞ্জিন সরকার চলবে, এটা মমতা ব্যানার্জিরও ইচ্ছে ছিল। আজকে যে ডবল ইঞ্জিন সরকার চলছে, মোদির সরকার এবং শুভেন্দুর সরকার, এরকমই একটা
ডাবল ইঞ্জিন সরকার মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে কেন্দ্রে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন আর পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন আর পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। এইভাবে একটি ডবল ইঞ্জিন সরকার চলবে, এটা মমতা ব্যানার্জিরও অভিপ্রায় ছিল, ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীকালে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছিল, বলতে গেলে একেবারে শূন্যতে চলে এসেছিল। কিন্তু অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য তার ইচ্ছা ছিল 16 আনা থেকে 18 আনা, এবং সেটা তিনি করবার জন্য যথেষ্ট প্রয়াস চালিয়েছেন। এই জন্যেই তো তিনি অভিষেক ব্যানার্জিকে তার আঁচলের তলায় রেখে সব কিছু করেছেন। এমনকি কেন্দ্রে গিয়ে অভিষেক ব্যানার্জি যাতে ঠিকভাবে রাজনীতি করতে পারে তার জন্য তিনি যা করবার তাই করেছেন। অভিষেক ব্যানার্জিকে নিশ্চয়ই তার প্রতিষ্ঠা দেওয়ার একটা ইচ্ছা বা অভিপ্রায় ছিল, যা পূর্ণ হলো না এবং আগামী দিনেও পূর্ণ হবে বলে মনে হয় না, আমার সেটাই ধারণা। যাই হোক, এখন কল্যাণ ব্যানার্জি চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জিকে ছোট করে মমতা ব্যানার্জিকে ভালো করতে চাইতে এবং তার পারসেপশন সুন্দর করতে চাইছে জনমানসে। কিন্তু আমার মতে, আমি বলবো, আমার সঙ্গে কেউ একমত হবে কি না জানি না, নাও হতে পারে, হতেও পারে, এই অভিষেক ব্যানার্জির মূল স্রষ্টা মমতা ব্যানার্জি, সেটা কল্যাণ ব্যানার্জি যাই বলুক না কেন, এটা বাংলার মানুষ জানে। এখনকার প্রতিবেদন এবং পর্যালোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।